যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের যেগুলো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, অথবা যেগুলো সে ভুলে যায়, নেসিয়ান মানে ভুলে যাওয়া, বিস্মৃত হয়ে যায়, অথবা তাকে জোর করে বাধ্য করে করানো হয় ভয় দেখিয়ে, তাহলে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সে পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাবিবুর রহমান বলেছেন, আমরা 5 ভাই 2 বোন, বাবা মৃত্যুর পূর্বে শহরের বাড়ি থেকে একাংশ বড় ভাইকে বাড়ি করার জন্য রেজিস্ট্রি করে দিয়ে দেয়। পরবর্তীতে আমরা 4 ভাই বাকি সম্পত্তি সমহারে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেই, যার কারণে শহরের বাড়ি থেকে বোনেরা বঞ্চিত হয়েছে। আমার প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর শহরের বাড়ি থেকে অংশ না পাওয়ার জন্য ভাইয়েরা ক্ষতিপূরণ দিতে বাধ্য কিনা? বোনদের এই বঞ্চিত হওয়ার দায় বাবার উপর বর্তাবে? যদিও গ্রামের বসত ভিটা এবং জমি থেকে বোনদের প্রাপ্য হিস্সা দেওয়া হয়েছে। ভাই হাবিবুর রহমান, আমাদের সকলেরই আল্লাহকে ভয় করা উচিত। সম্পদ প্রত্যেক মানুষের অধিকার, মিরাস, বাবা মারা যাওয়ার পরে তার যে মিরাস, সেই মিরাস সঠিকভাবে বন্টন করা দরকার। বাবা মৃত্যুর পূর্বে কিছু জিনিস আপনাদের বড় ভাইকে দিয়ে গেছেন আর কাউকে দেননি, এটা অন্যায় করেছেন। এর জন্য অবশ্যই আপনার বাবার উপর বিশাল দায় পড়বে। কারণ নোমান ইবনে বশীরের যে হাদিসটা রয়েছে, তার বাবা তাকে যে গিফটটা দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষী চেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সব সন্তানকে কি দিয়েছ? তিনি বললেন যে না, আর কাউকে দেই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা জুলুম, আমি জুলুমের উপর সাক্ষী দেব না, সাক্ষী হবও না। তো এতে বোঝা যায় যে কোনো বাবা যদি জীবদ্দশায় বা মা সন্তানদেরকে দিতে চান, তাহলে তাদেরকে দিতে হবে। এখন আপনারা যে কাজটা করেছেন, এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে। এক, বাবা মারা যাওয়ার পরে বড় ভাই যতটুকু পেল, তার সাথে আপনারা যতটুকু বন্টন করলেন, সেটা কি মিরাসের যে আহকাম রয়েছে সে অনুযায়ী করেছেন, শরীয়ত অনুযায়ী করেছেন? এবং বোনদেরকে যে শহর থেকে বঞ্চিত করে তাদেরকে গ্রামের অংশ ধরিয়ে দিয়েছেন, সেখানেও কি ইনসাফ কায়েম হয়েছে? সেখানেও কি তারা তাদের প্রকৃত হিস্সা, অর্থাৎ মিরাসের যতটুকু তাদের পাওয়ার কথা ততটুকু পেয়েছে? আর এটা কীভাবে বুঝবেন? এটা বুঝবেন এই জমিগুলোর এবং বাড়িগুলোর মূল্য দিয়ে। কারণ ভাইয়েরা যদি 1 ভাগ পায়, বোনেরা তার অর্ধেক করে পাবে। বোনেরা 1 করে পেলে ভাইয়েরা 2 করে পাবে। অতএব আপনাদের যদি ধরি যে আপনারা 5 ভাই আছেন আর 2 বোন আছেন, তাহলে বাবার হোল সম্পত্তি, যদি আপনাদের মা থাকেন মায়ের অংশটা পেয়ে যাবেন, বাবার বাবা মা থাকলে তারা তাদের অংশ পেয়ে যাবে, এরা সবসময় পাবে। বাকি যেটা থাকে অন্যান্য ওয়ারিসদেরকে দেওয়ার পরে, সেটা আসাবা হিসাবে আপনারা ভাই বোনেরা পাবেন। ভাইয়েরা বাকি অংশের 1 করে আর বোনেরা হাফ করে। তাহলে এখানে 5 ভাই 5 পাবেন আর 2 বোন 1 পাবেন। তাহলে বাকি যদি 6 কোটি টাকা থাকে, যে সম্পত্তি আছে আপনাদের, সেটার দাম 6 কোটি হলে প্রত্যেক ভাই 1 কোটি টাকার সম্পত্তি পাবেন আর প্রত্যেক বোন 50 লাখ টাকার সম্পত্তি পাবেন। এখন শহরে যারা বাড়ি নিলেন, অংশটা নিলেন, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি শহরের জায়গা, জমি, বাড়ির দাম অনেক বেশি, আর গ্রামে সে তুলনায় অনেক সস্তা। তাহলে যদি শহরের আপনারা প্রত্যেকে 2 কোটি টাকা করে পেয়ে যান, আর গ্রামে এসে বোনেরা 25 লক্ষ করে পায়, তাহলে কিন্তু আপনাদেরকে এটাকে আবার পুনর্বন্টন করতে হবে। কারণ মূল্য দিয়েই এগুলোকে যাচাই বাছাই করতে হবে। যখন প্রত্যেকেই সঠিক মূল্যটা পেয়ে যাবে, তখন তারা আর আফসোস থাকবে না। আমি পগারেও নিতে পারি। এখন পগারের জমি যদি 10 লাখ হয় এবং আমার পাওনাটা 50 লাখ হয়, তাহলে আপনারা আমাকে 40 লাখ টাকা ম্যানেজ করে দেবেন। বোনদেরকে এভাবেই আপনাদেরকে তাদের হিস্সা বুঝিয়ে দিতে হবে, অন্যথায় এটা বড় ধরনের জুলুম করা হয়েছে এবং আপনাদের এই হিস্সা বন্টনটা বা মিরাজ বন্টনটা এটা শরিয়া মোতাবেক হয় নাই, শরিয়ার মারাত্মক লঙ্ঘনেতে হয়েছে। আর যদি আপনারা মূল্য ঠিক রাখেন, মূল্য ঠিক রেখে বন্টন